অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ নতুন অর্থবছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন, যেখানে আগামী অর্থবছরে পরিচালন সহ অন্যান্য খাতে মোট 5,60,000 কোটি টাকা ও বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,30,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তবে বাজেট প্রতিক্রিয়ায় ব্যবসায়ীরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, সহজে ব্যবসা পরিচালনা ব্যবস্থা সহ ব্যাংকিং খাত সংস্কারের বিষয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়নি। আমাদের ইনভেস্টমেন্টস, প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টস কমে যাচ্ছে, বি ইট লোকাল অর বি ইট এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টস, এবং এটার বাড়ানোর, আমাদের অর্থনীতির গতি বাড়ানোর কিন্তু আমাদের বাড়ানো ছাড়া কিন্তু কোনো উপায় নাই, ঠিক না? কিন্তু ক্লিয়ারলি কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের ব্যবসার এগেইনস্টে, আমাদের টেক্সটাইল এবং গার্মেন্টস ফিল্ডে কিন্তু আমরা বারবার শুনে আসতেছি যে আমাদের কিন্তু ওনারা গ্যাস পাচ্ছেন না, পাওয়ার পাচ্ছেন না। সো উল্টা কিন্তু এখানে কিন্তু ওদের কিছু কিছু কর এবং ট্যাক্স কিন্তু আরো বাড়িয়ে দেওয়া হয়েছে।